আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগ ফেরানোর পরিকল্পনা হচ্ছে ক্যান্টনমেন্টে বলে মন্তব্য করে ফেসবুকে পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ। পোস্টটি ভাইরাল হয় মুহূর্তেই। হাসনাত লিখেন, 11 মার্চ সময় দুপুর 2:30। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিভাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। হাসনাত আরও বলেন, আমি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30-এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়, আসুন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে। তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। হাসনাত বলেন, আমাদেরকে আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। হাসনাত বলেন, আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে আমাদেরকে বলা হয়, আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। হাসনাত লিখেন, আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিমেন্ট। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। উত্তরে হাসনাত বলেন, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের দেশের ওপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। হাসনাত আরও লিখেন, পরে মিটিং অসমাপ্ত রেখে আমাদের চলে আসতে হয়। জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেক কিছুই করানোর চেষ্টা করানো হয়েছে। কখনো এজেন্সি, কখনো ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে। আমরা ওসব চাপে নতি স্বীকার না করে আপনাদের কথা জনগণের ওপরেই আস্থা রেখেছি। আমরা ওসব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের ওপরেই আস্থা রেখেছি। আপনাদের সাথে নিয়েই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি। তিনি আরও লেখেন, আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের ওপরেই ভরসা রাখতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে তা আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্রও আমরা উড়িয়ে দিতে পারব। হাসনাত আব্দুল্লাহ বলেন, আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দিব না। 5ই আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নাই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে। হাসনাত আব্দুল্লাহর পোস্টে একজন কমেন্ট করে লিখেন, এই গেমে হাসনাত ভাই হাইরা যাবেন আমি জানি। কাল থেকেই হাওয়া থেকে আসমান থেকে দুর্নীতি বা নারী কেলেঙ্কারির নিউজ আসতে থাকবে। ফরম্যাট এক থাকবে, নিউজ এক থাকবে, খালি মিডিয়া আলাদা। বাট ফ্যাক্ট কি জানেন? যেই মিটিং থেকে উঠে আসছে ওইটা কিন্তু ফ্যাক্ট কি জানেন? যেই মিটিং থেকে উঠে আসছে ওইটা অ্যাকসেপ্ট করলেই 5,000 কোটির ফান্ড পাইয়া যাইতো। বোকা মানুষ, টাকাও ছাইরা আসছে, এখন আবার ওই দুর্নীতির নিউজেই ফাঁসবে। বাংলাদেশে এমনই হয় সাধারণত। আজ পর্যন্ত ওই প্রেসক্রিপশনের বাইরে গিয়ে কেউ রাজনীতি করতে পারে নাই। হাসনাত পারলে ভালো, না পারলে ছেলে মেয়েদের আজকের এই গল্পটা শোনাবো আমি। শোনাবো আমাদের এক জার্সি পরা ক্যাপ্টেন ছিল। হ্যাঁ, কাপ্তানি তো। হ্যাঁ,
হ্যাঁ, ক্যাপ্টেনই তো। যখন হাজার কোটির ডিলিংসে ক্যাশ প্রেমিকরা দেশপ্রেমিকদের সার্টিফিকেট বিক্রি করেছে, তখন এই ছেলেটা একটা জার্সি পরে সেইটা সবাইকে বলে দিয়েছে। সবাই যখন ক্যাশ নিয়ে আরও আরামের জীবনের খোঁজে ব্যস্ত ছিল, এই ছেলেটা তখন সাহস করে বলেছিল, যদি মরে চাই সবাই জানুক। বাংলাদেশের রাজনীতি গরিবের হক মেরে আরও ভালো করে বাঁচার রাজনীতি। এই রাজনীতিতে মরার জন্য খুব কম মানুষই এসেছে আজ পর্যন্ত। হাসনাত ওই কম মানুষদেরই একজন। সেলুট, ক্যাপ্টেন বাংলাদেশ।